নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। হাতের অস্ত্রোপচারের পর শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাড়ি ফেরার আগে চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। মিঠুন বলেন, 3 দিন কিভাবে কেটে গেল তা বুঝতেই পারেননি। সফল অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। কোনোয়ের আগের অস্ত্রোপচারের সময় একটি নার্ভ প্লেটের সঙ্গে আটকে গিয়েছিল এবং প্লেটের স্ক্রু সেই নার্ভের উপর চাপ তৈরি করছিল। অস্ত্রোপচারের মাধ্যমে নার্ভটি আলাদা করে হাতের কার্যক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। শুক্রবার হাসপাতালে মিঠুনকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অভিনেতা সাংসদ দেব। শনিবার চিকিৎসকদের পর্যবেক্ষণের পর তাকে ছেড়ে দেওয়া হয়। স্বরূপ বিশ্বাসকে ঘিরে শ্লীলতাহানির মামলায় বড়সড় মোড়। অভিযোগকারী মেকআপ আর্টিস্ট এবার দাবি করলেন, তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস কোনোদিন তার শ্লীলতাহানি করেননি। এমনকি স্বরূপের সঙ্গে তার কোনোদিন সামনাসামনি দেখাও হয়নি বলে দাবি করেন। শুক্রবার গভীর রাতে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে নিজের বক্তব্য জানান তিনি। আরও জানান, কয়েকজনের কথায় বিশ্বাস করেই স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। তার আরও অভিযোগ, লিখিত অভিযোগটি তার নিজের লেখা নয়, চাপ দিয়ে তাতে সই করানো হয়েছিল। তার মূল অভিযোগ ছিল শান্তনু দে এবং বাপি মালাকারের বিরুদ্ধে, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নয়। এদিকে স্বরূপের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার কথা জানিয়ে তার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। অভিযোগকারীর এই নতুন দাবির পর মামলার আইনি অবস্থান ও পরবর্তী পদক্ষেপ নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস ভারতে এলেই দেশের খাবারের স্বাদ নিতে ভোলেন না। এবার ভাই জো জোনাসকে সঙ্গে নিয়ে ভারতীয় খাবারে মজলেন আন্তর্জাতিক পপ তারকা। জোনাস ব্রাদার্স ট্যুরের জন্য ভারতে এসেছিলেন দুই ভাই। সফর শেষে রেস্তোরাঁয় খাওয়ার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নেন নিক। সেখানে দেখা যায় টেবিল জুড়ে সাজানো রয়েছে নানা রকম ভারতীয় পদ। রানি কচুরি, পেঁয়াজ পকোড়া, রয়্যাল পিস্তা, ল্যাম্ব চপ, মুর্গ মাখানি এবং পাপড় কি টোকরির মতো পদ ছিল তাদের মেনুতে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে এলেই জোনাস ব্রাদার্স সেখানে খেতে আসেন। এর আগেও নিক জানিয়েছিলেন, বাটার চিকেন, পনির, সাগ পনির, রায়তা, নান এবং চিকেন বিরিয়ানি তার পছন্দের ভারতীয় খাবার। প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ের পর থেকেই ভারতের সংস্কৃতির পাশাপাশি এদেশের খাবারের প্রতিও তার বিশেষ টান তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। মুম্বাইয়ের বান্দ্রা ফেস্টের একটি ক্যাফেতে দুজনকে একই সময়ে দেখা যাওয়ার পরই সমাজ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। একাধিক ফ্যান পেজে দাবি করা হয় মৃণাল ও যশস্বীর মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেই দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। এবার একটি ইনস্টাগ্রাম পোস্ট সেই জল্পনা নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন মৃণাল। অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, তাদের একসঙ্গে কোথায় দেখা গিয়েছে এবং কিসের ভিত্তিতে এমন গুজব ছড়ানো হচ্ছে। পাশাপাশি যাচাই না করে খবরের বদলে দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। এর আগেও দক্ষিণী অভিনেতা ধনুষের সঙ্গে মৃণালের সম্পর্ক এবং বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, তবে সেই জল্পনা একাধিকবার নস্যাৎ করেছিলেন অভিনেত্রী। মুক্তির আগে ফের বিতর্কে রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ। আগামী 6 নভেম্বর বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ভারতে মুক্তি 8 নভেম্বর, দীপাবলির দিন। শনিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ছবির প্রযোজক নমিত মালহোত্রাই এই
খবরটা জানান। তার যুক্তি, আন্তর্জাতিক বাজারে শুক্রবার মুক্তির চল থাকায় 6 নভেম্বর বিদেশে ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু ভারতে মুক্তি দুদিন পিছিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় মহাকাব্য রামায়ণ কেন দেশের আগে বিদেশে মুক্তি পাবে, প্রশ্ন তুলেছেন একাংশের দর্শক। কেউ কেউ অভিযোগ করছেন বাণিজ্যিক স্বার্থেই ভারতীয় দর্শকদের আগে বিদেশি দর্শকদের জন্য ছবি মুক্তি করা হচ্ছে। এর আগে ছবির ঝলক উন্মোচন ঘিরেও ভারতকে ব্রাত্য রাখার অভিযোগ উঠেছিল রামায়ণের টিমের বিরুদ্ধে। এবার বিদেশে আগাম মুক্তির সিদ্ধান্তে ফের কটাক্ষের মুখে রণবীর কাপুর, নীতিশ তিওয়ারি ও গোটা রামায়ণ টিম। টানা 5 দিন ধরে 100-র উপরে জ্বর, তবু শুটিং থামাননি অভিনেত্রী অভিকা গৌর। শারীরিক অসুস্থতা নিয়ে একের পর এক শুটিংয়ের প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। এমনকি 104 ডিগ্রি জ্বর নিয়েও সেটে গিয়ে একদিনের মধ্যেই দুদিনের শুটিং শেষ করেন অভিনেত্রী। পরে দুদিনের বিরতি পেলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি অভিকার। এরপরও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য জ্বর নিয়ে দিল্লি উড়ে যান তিনি। মুম্বাইয়ে ফিরে রক্ত পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে ডেঙ্গিতে আক্রান্ত অভিকা। শুক্রবার সমাজ মাধ্যমে অভিনেত্রীর অসুস্থতার কথা জানান তার স্বামী মিলিন্দ চন্দওয়ানি। তার দাবি, বারবার শুটিং পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হলেও কাজ থামাতে রাজি হননি অভিকা। অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য অনুরাগীদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন মিলিন্দ। টলিহালি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।